আসসালামু আলাইকুম। আপনাদের আজকে ফ্রিল্যান্সিং ভর্তি লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষা আপনাদের কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আর যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনার এই রিটেন পরীক্ষা যদি একটু খারাপও হয় সেক্ষেত্রে প্রবলেম নেই যদি আপনি ভাইবা বোর্ডে পাস করতে পারেন। কারণ আপনার ভাইবা বোর্ড থেকেই মূলত মেইন সিলেকশনটা করা হবে। সো যারা এখানে আবেদন করেছেন তাদের ভিতর থেকে যেমন আপনার যদি আবেদন করা হয় 500 আপনার জেলার ই-লার্নিংয়ে, সেক্ষেত্রে 500 থেকে দেখা গেছে আপনার 150 মানুষকে ডাকা হবে ভাইবা দেওয়ার জন্য। আচ্ছা, সো এই 150 মধ্যে আপনাদের যাদের একটু নাম্বার কম রয়েছে তারাও কিন্তু আপনারা থাকবেন। সেখান থেকে মূলত ভাইবা পরীক্ষায় আপনাদেরকে কিছু কম্পিউটার সম্পর্কে বেসিক কোয়েশ্চেন করা হবে এবং তারা আপনাকে যাচাই করবে যে আপনি কম্পিউটার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি না, আপনি এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন কি না, বা আপনার ইংলিশ কমিউনিকেশন একটু ঠিকমতো আছে কি না, এগুলো মূলত তারা চেক করবে। সো প্রতি বছরই ই-লার্নিংয়ে মূলত এই 150-200 জনকে ভাইবা বোর্ডে ডাকা হয় এবং এগুলোর ভিতর থেকে মূলত 50 জনকে মেন সিলেকশনে রাখা হয় এবং পরবর্তী বাকি যারা 50 জন আছে 100 জনের মতো মোটামুটি মানে আপনাদেরকে রাখার জন্য তারা নির্বাচন করে। প্রথমত আপনাদের 50 জনকে ডাইরেক্ট আপনাদেরকে নির্বাচন করে নিবে চূড়ান্ত তালিকায় এবং আরও 50 জন রাখবে মূলত অপেক্ষমান তালিকায়। সো চূড়ান্ত তালিকা থেকে যদি কেউ কোনো একদিন আপনার গ্যাপ পড়ে যায় ক্লাস চলাকালীন সময়ে, সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে ওয়েটিং থেকে অর্থাৎ অপেক্ষমান তালিকা থেকে নেওয়া হবে একজনকে। এভাবে ঠিক সেমভাবে আপনাকে মূলত পরীক্ষা নিরীক্ষা করে তারা আপনাকে নিবে। সো যে 50 জনকে ওয়েটিংয়ে রাখা হবে মূলত নির্বাচিত তালিকা থেকে যদি কেউ বাদ যায় তাহলে অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে ভাইবা পরীক্ষার মাধ্যমে টেস্ট করে আবার এই নির্বাচিত তালিকা যুক্ত করা হবে। সো আশা করছি আপনারা মূলত ভাইবা বোর্ডে ভালো করে এক্সাম দিতে পারবেন। ভাইবা বোর্ডে বেশি কোয়েশ্চেন করা হয় না, শুধুমাত্র আপনাকে কম্পিউটার বেসিক সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবে, যেমন এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবে। এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যান্সার যদি আপনি দিতে পারেন, 4-5টা কোয়েশ্চেন করবে শর্ট এমসিকিউ টাইপ। সো অনেকে আবার নাম ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু ছেড়ে দেয়। আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিল অনেকে নাম ঠিকানা কোথায় থাকেন এগুলো জিজ্ঞেস করে আপনি ক্লাস করতে পারবেন কিনা ঠিকমতো, বা 8 ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা, এরকম প্রশ্ন করে কিন্তু অনেকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সো আপনারা অবশ্যই যেভাবেই হোক আপনারা ভাইবা বোর্ডে চেষ্টা করবেন আপনাদের যাতে কম্পিউটার স্কিলসটা আপনি সেখানে হাইলাইট করতে পারেন। অর্থাৎ আপনি যেভাবেই হোক তাকে আপনাকে বোঝাতে হবে যে আমি কম্পিউটার চালাতে পারি। এটা আপনি যদি বুঝাতে পারেন তাহলে আপনি নিশ্চিত সেখানে সিলেকশন হবেন। কারণ তারা মূলত নেয় তাদেরকেই যারা মূলত কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা আছে, যারা একটু কম্পিউটার চালাতে পারে, যারা কম্পিউটারের মাধ্যমে কাজগুলোকে খুব সহজেই শিখে করতে পারবে। সো কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর আমি একটা ভিডিওতে দিয়ে দিব। আপনারা সেই প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিলে আশা করছি আপনারা খুব সহজেই কম্পিউটার সম্পর্কে যে ভাইবাটা নেওয়া হবে সেটাতে আপনারা সিলেকশন হতে পারবেন। সো এখানে আরও একটা বিষয়, আর সেটা হচ্ছে যাদেরকে মূলত এই রিটেন পরীক্ষায় সিলেকশন করা হবে তাদের মোবাইলে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য মূলত মেসেজ চলে আসবে। সেই মেসেজ দেখে আবার আপনাকে অফিসে গিয়ে মূলত ভাইবা পরীক্ষাটা দিয়ে আসতে হবে।